আমার বাদিকে পরিচিত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত মেয়র দীপক মজুমদার মহোদয় এবং আমার ডান দিকে রয়েছেন ডাইরেক্টর ট্যুরিজম। একটা রাজ্য সরকারের ট্যুরিজম দপ্তরের সিদ্ধান্ত, যেটা বিগত দিনে আপনারা জেনেছেন, রাজ্যের মানুষ জেনেছে, এবং আমরা রাজ্যে বিশেষ করে আগরতলা যারা জনগণেরা রয়েছে তারাও শুনলে অত্যন্ত খুশি হবে যে যেটা আমরা ঘোষণা করেছিলাম পর্যটন দপ্তর থেকে, উইকেন্ড টুরিস্ট হাব আমরা চালু করতে চলেছি। ট্যুরিজম দপ্তর এবং আগরতলা কর্পোরেশনের উদ্যোগে সেটা আমরা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামী 30শে জুলাই রবিবার, অর্থাৎ আজকে আমাদের 28 তারিখ, 28শে জুলাই, আগামী পরশুদিন সম্মানিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উজ্জয়ন্ত প্যালেস যে আমাদের রয়েছে তার সামনে যে জায়গা, রবীন্দ্র ভবন থেকে সূর্যমণি থেকে শুরু করে শেরওয়ালি সুইটস, এই যে সম্পূর্ণ রাস্তাটা এবং অপরদিকে তুলসীবতী গেট পর্যন্ত আমাদের নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে শনিবার এবং রবিবার, প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার। এই উপলক্ষে ডিএম ওয়েস্ট থেকে সেই নোটিফিকেশন ঘোষণা করা হয়েছে গতকাল, অর্থাৎ প্রতি শনিবার এবং রবিবার গ্রীষ্মকালীন সময় বিকেল 4টা থেকে রাত্র 9টা এবং শীতকালীন সময় বিকেল 3টে থেকে রাত্র 8টা পর্যন্ত এই রবীন্দ্র ভবন চৌমুহনী থেকে শেরওয়ালি সুইটস এবং তুলসীবতী আমাদের যে গেট, এই এলাকা সম্পূর্ণ নো এন্ট্রি জোন থাকবে। উইকেন্ড টুরিস্ট হাব আমরা সেটার নাম দিয়েছি, যেখানে প্রতি শনি এবং রবিবার শহরের মানুষ আনন্দ বিনোদন করার জন্য একটা নতুন জায়গা হিসেবে তারা চিহ্নিত করবে এবং সেখানে জনগণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা রাখার চেষ্টা করি। এমনিতে আপনারা জানেন যে এলাকায় জনবহুল এলাকা, এখানে আমাদের আগরতলা শহরের রাস্তাঘাট এত বড় নয় যে আমরা ইচ্ছা থাকলে ব্যাপক আকারে কিছু করতে পারি। আমরা শুরুয়াত করছি 30 তারিখ, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবে, মেয়র সাহেব উপস্থিত থাকবে, আমাদের মুখ্য সচিব, ডিজিপি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং এই শুরুয়াতের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা চেষ্টা করব যাতে করে এই এলাকায় শনিবার এবং রবিবার একটা উৎসব মুখর পরিবেশ আমরা তৈরি করতে পারি। এখানে উজ্জয়ন্ত কমপ্লেক্সের সামনে যে জায়গাটা রয়েছে রাস্তা, সেখানে সঙ্গীত বা গানের ব্যবস্থা থাকবে প্রতি শনি এবং রবিবারে। কর্পোরেশন থেকে ভ্রাম্যমান বা মুভিং যে ফুড স্টল সেগুলো থাকবে। এখানে বিভিন্ন খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের সামগ্রী নিয়ে বসবে। আমাদের রাজ পরিবারের বিভিন্ন পোশাক, রাজা রানীদের পোশাক সেখানে থাকবে, যাতে করে মানুষ যারা যাবে সেখানে উপস্থিত থাকবে, সেগুলো পরিহিত করে তারা যেন সেখানে নিজস্ব সেলফি বা ছবি তুলতে পারে, সে ব্যবস্থা আমরা করবো, যেটা আমরা বাইরের রাজ্যের বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের এই যে এলাকা, সেই এলাকায় আপনারা জানেন যে উজ্জয়ন্ত কমপ্লেক্স
সেখানে আমাদের লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে পর্যটন দপ্তর। আমাদের টোটাল যে প্যালেসটা, রাজবাড়িটা, সেটাকে আমাদের আলোক সজ্জা রূপান্তরিত করা হয়েছে এবং ওই দিন অর্থাৎ 30 তারিখ এই এলাকাটাকে সম্পূর্ণ আলোক সজ্জায় ভরে দেওয়া হবে এবং প্রতি শনি এবং রবিবার যারা পর্যটকরা আছেন বা এলাকার আগরতলা শহরের মানুষরা আছেন সেখানে যেতে চান, তারা টিকেটের মাধ্যমে ভেতরে ঢুকে লাইট এন্ড সাউন্ডের আনন্দ নিতে পারবেন এবং আলোকসজ্জার আনন্দ নিতে পারবেন। তার বাইরে যে ভেতরে যে লেকটা রয়েছে, সেই লেকে আমাদের বোটিং এর ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে পর্যটন দপ্তর থেকে সেখানে কিছু বোটের ব্যবস্থা করা হয়েছে, সেই বোটের আমরা ব্যবস্থা রাখবো এবং বিভিন্ন ফুড স্টল থাকবে এবং আগামী দিনে নিত্য নতুন যে সমস্ত পর্যটকদেরকে আকৃষ্ট করা যায় কিভাবে, সে সমস্ত জিনিস আমরা সেখানে উপস্থাপনা করব। তো আজকে এই সাংবাদিক বৈঠক, আপনারা অনেকেই সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা কিউরিওসিটি ছিল যে কবে নাগাদ আমাদের এই উইকেন্ড টুরিস্ট হাব সেটা উদ্বোধন হবে। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি যে আগামী পরশুদিন অর্থাৎ 30 তারিখে সেটা শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা 6:00। আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন, আপনাদেরকেও আলাদা আলাদা আমরা আমন্ত্রণ জানাবো এবং সেখানে উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিকে সাফল্যান্বিত করবেন। কারণ আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর ছোট্ট শহর, একটা প্রাচীন শহর, একটা ঐতিহ্যবাহী শহর, যার একটা ইতিহাস রয়েছে। ত্রিপুরার রাজাদের ইতিহাসের সঙ্গে যাদের নাম রয়েছে, সেই রাজরাজারা যাদেরকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি, তাদেরকে আগামী প্রজন্ম যেন তাদেরকে ভুলে না যায়, তার জন্য আমাদের চেষ্টা থাকবে এই উইকেন্ড টুরিস্ট হাব থেকে, যেটা আমি বলছিলাম যে রাজরাজাদের বিভিন্ন পোশাক পরিচ্ছদ দিয়ে মানুষকে আকৃষ্ট করা। তো এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি কারণ আপনারা জানেন যে বাইরের রাজ্যে যেমন মল রোড শিমলাতে, আমাদের গ্যাংটকে এমজি রোড, ব্যাঙ্গালোরের মহাত্মা গান্ধী রোড, আমাদের কলকাতায় পার্ক স্ট্রিট, এমন বিভিন্ন রোড রয়েছে যেখানে একটা বিশেষ সময় নো এন্ট্রি জোন ঘোষণা করে দেওয়া হয় এবং মানুষ উৎসবে আনন্দে মেতে ওঠে। তা আমাদের আগরতলা শহরে অনেক এমন জায়গা রয়েছে নতুন নতুন পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য অনেক জায়গাকে সাজিয়ে তোলা হয়েছে। আগরতলা কর্পোরেশনের মেয়র সাহেব এখানে আছে, স্মার্ট সিটির কাজ চলছে ওনার তত্ত্বাবধানে। আগরতলা শহর আর পুরনো সে আগরতলা শহর নয়, রাস্তাঘাটও বড় হয়েছে, নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমাদের স্মার্ট সিটি ঘোষণা করার পর সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। G20 ডেলিগেটসরা এসে ত্রিপুরা রাজ্য নিয়ে প্রশংসা করে গেছে, আগরতলা শহর নিয়ে প্রশংসা করে গেছে, নির্মোহন নিয়ে প্রশংসা করে গেছে। এইভাবে ট্যুরিজম বা পর্যটন এমন একটা সেক্টর যাতে করে আমরা আগামী দিনে মানুষকে লাইন করে দিতে পারি। এবং এই যে উইকেন্ড টুরিস্ট হাব, আমাদের বিশ্বাস, আমাদের আশা, এখানে প্রতি শনিবার এবং রবিবার যে হাজার হাজার মানুষ একত্রিত হবে, সঙ্গীত অনুষ্ঠান হবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে বসবে, এখানে ব্যবসা হবে, মানুষের ইনকাম বাড়বে এবং মানুষ একটা আনন্দমুখর পরিবেশে কয়েক ঘন্টা কাটাতে সক্ষম হবে। এটাই আমাদের ট্যুরিজম দপ্তরের এবং আগরতলা কর্পোরেশনের মহৎ উদ্দেশ্য, যেটা আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সফল করতে চাইছি। তো আপনারা সকলে আমন্ত্রিত এই উইকেন্ড টুরিস্ট হাব যে কর্মসূচি আমাদের আগামী 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা শুভ সূচনা করতে চলেছি, সেখানে উপস্থিত থেকে এই কর্মসূচিকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। তার বাইরে ট্যুরিজম দপ্তরে আপনারা জানেন যে পর্যটনকে সারা ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই গুরুত্ব দিতে চাইছে এবং পর্যটন ক্ষেত্রকে কি করে আরো প্রমোট করা যায়, এই পর্যটন ক্ষেত্রকে কি করে আরো রাজ্যের যুবকদের, যুবতীদের কর্মসংস্থানের জন্য ব্যবহার করা যায়, তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্য পর্যটন শিল্পে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন আমরা ঘনিষ্ঠ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এতে করে ভারতবর্ষের প্রাক্তন যে ক্রিকেট ক্যাপ্টেন
বিসিসিআই প্রাক্তন সভাপতি আমাদের সৌরভ গাঙ্গুলিকেও আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছি এবং খুব শীঘ্রই ওনার কাজ শুরু করবেন। বর্তমানে সাংবাদিক বন্ধুরা, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড এডিবি যে অর্থ প্রদান করেছে, তাতে ছবিমুড়া এলাকাকে সাজিয়ে তোলার জন্য যে ঐতিহাসিক এবং আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পর্যটন ক্ষেত্র ছবিমুড়া, যা ভারতবর্ষে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকৃষ্ট করে প্রতি বছর, সেই ছবিমুড়া 58 কোটি 61 লাখ টাকা অলরেডি টেন্ডার হয়ে গেছে। 58 কোটি 61 লক্ষ টাকা এই ছবিমুড়াকে নতুন করে সাজিয়ে তোলার জন্য। আমাদের কিছুদিনের মধ্যে কৈলাস সভাসী, যা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে, এই কৈলাস সভাকে এদিকে অর্থ দিচ্ছে এবং সেখানেও আমাদের প্রায় 70 কোটি টাকা টেন্ডার ঘোষণা করা হবে এই 19 কোটিকে আরো সাজিয়ে তোলার জন্য এবং সেখানে আমাদের বহুমুখী সুযোগ সুবিধা প্রদান করার জন্য 19 কোটি এলাকায়। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কসবা কালীবাড়ি, আমাদের খয়েরপুর চতুর্দশ দেবতার বাড়ি, এগুলোকে সাজিয়ে তোলার জন্য অর্থ প্রদান করেছে এবং এবারকার বাজেট আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ত্রিপুরা রাজ্যের পর্যটন বিকাশ করার জন্য সেখানে অনেক অর্থ ধরে রাখা হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্প কেন্দ্রীয় সরকারের, আমাদের আগরতলা ডেস্টিনেশন এবং নৌকুটি ডেস্টিনেশন 70 কোটি টাকা করে টোটাল 140 কোটি টাকা প্রদান করা হবে, যাতে করে আমরা আগরতলা ডেস্টিনেশন অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক এবং 19 কোটি ডেস্টিনেশন, আমাদের 19 কোটি জেলা ভিত্তিক বিভিন্ন পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আমরা সেখানে করতে সক্ষম হব। তো পর্যটনের ক্ষেত্রে আগামী দিনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ট্যুরিজম দপ্তর, আমাদের রাজ্য সরকার, প্রতি ক্ষেত্রে প্রতিটা অংশ থেকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই পরিকাঠামোগত উন্নয়ন যখন হবে আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটনের ক্ষেত্রে, তখন ত্রিপুরার পর্যটনের মানচিত্রটা অনেকটাই পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। তৎসঙ্গে আমাদের সম্মানিত সৌরভ গাঙ্গুলি মহোদয় সেখানে যখন কাজ শুরু করবেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে জনগণকে ত্রিপুরা রাজ্যে আনতে সক্ষম হব এবং সেখানে অনেকটাই আমাদের রেভিনিউ বৃদ্ধি পাবে। কারণ পর্যটন এমন একটা ক্ষেত্র যেটা দিয়ে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, রাজ্যের যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের অর্থনীতিকে আমরা স্ফীত করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। সাংবাদিক বন্ধুরা, আজকে ছোট ক্ষুদ্র সমাজের সাংবাদিক যে বৈঠক, তাতে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাটুকু দেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডাকা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার কাছে, মন্ত্রী হিসাবে, মেয়র সাহেবের কাছে বা ডাইরেক্টর সাহেবের কাছে, আপনারা সেটা তুলে বলতে পারেন। লাইটিং সাউন্ড ডিউরেশনটা কত এবং তার জন্য সম্ভবত 100 টাকা অ্যাডাল্ট দুটো 10 ইয়ার্স করে 50 টাকা, এই জিনিসটা আমি শুধু খুশি স্যার, আমি টাকা দিয়ে লাগবে কিছু ভিতরে ঢুকে জমা করা সার্টিফিকেট থাকার জন্য কিছু না, পুরোপুরি ফ্রি। এখন আমাদের লাইট এন্ড সাউন্ড শো যেটা হবে, এটা প্রায় 26 মিনিটের প্রোগ্রাম। তো এখন দুটো ভাষায় আছে, ইংলিশ এবং হিন্দি ভাষায় আছে, সেটা খুব সহজেই আমরা বাংলা ভাষায় কনভার্ট করবো। তো আমাদের বর্তমানে দুটো শো চলছে। আমাদের ইচ্ছা ছিল যে প্রথম বাংলা বোঝা হলে পরে প্রথম শোটা আমরা বাংলায় করবো এবং দ্বিতীয় শোটা হিন্দিতে করবো। তো এইভাবেই আমাদের প্ল্যান, আমরা একবার নিয়েছি, আমরা কাজ করছি। এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হচ্ছে, তার জন্য এডাল্ট যারা আছেন তাদের জন্য প্রায় 100 টাকা করে আমরা টিকিট ন্যায্য করেছি। সারা ভারতবর্ষের যেখানেই যাবেন ওখানে অনেক বেশি টাকা আছে, টিকিট ফি আছে। আপনারা যেখানে যাবেন, আন্দামানে যান বা দিল্লিতে যান, ঠিক আছে, যেটা আছে লালকেল্লা বা যেখানেই যান, সেখানে কিন্তু অনেক বেশি রেট ন্যায্য করা হয়েছে। তো ত্রিপুরার কথা চিন্তা করে আমাদের সবার জন্য 100 টাকা আমরা ন্যায্য করেছি এবং 10 বছরের নিচে যারা আছে এবং ছোট যারা ফুলের শিশু তাদেরকে আমরা ফ্রি আমাদের বুঝে না, তাদের কাছে ফ্রি ইয়েটা থাকছে। আর 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমরা 50 টাকা রাখছি। আর এখানে যেটা বলছিলেন যে এটাকে ফ্রি এন্ট্রি হবে কিনা,
অ্যাকচুয়ালি এটা ক্রিয়েটিভ করার পরিকল্পনা আপাতত আমাদের কাছে নেই, কারণ এটাকে চালাতে গেলে আমাদের প্রতি মাসে এখনই লাইটেন্স সমস্যা চলছে, তার সাথে যোগ হবে আমাদের ফ্যাসাইড লাইট যেটা আছে এটি আলোকিত করার জন্য, এবং মাঝখানে আমাদের মেয়র স্যারের তত্ত্বাবধানে যে কাজগুলো চলছে স্মার্ট সিটির কাজ, সেই স্মার্ট সিটির কাজের যে ফাউন্টেনটা যেটা আছে সেন্ট্রাল ফাউন্টেন, এবং জগন্নাথবাড়ির সামনের যে কৃষ্ণ সাগর যেটা আছে কৃষ্ণ সাগরে লেজার শো যেটা হবে সেটা চললে পরে অনেক বেশি পাওয়ার জেনারেট হবে, পাওয়ার আমাদের কনজাম্পশন হবে। এখনই প্রায় আমাদের 3 লক্ষ টাকার কাছাকাছি প্রতি মাসে পাওয়ার বিল দিতে হচ্ছে। তাছাড়া যারা এখানে আমাদের বিভিন্ন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বা আমাদের বিভিন্ন দপ্তর থেকে যারা ডেপুটেশন আছে এবং সরকার থেকে যাদেরকে আমরা নিয়োগ করেছি তাদের বেতন তো আছে, তো সব মিলিয়ে এটাকে হয়তো আপনার ফ্রি অফ কস্টে করানো সম্ভব হবে। থ্যাংক ইউ। মানে কোন জায়গাটা থেকে কতটুকু জায়গা নিয়ে আপনারা করতেছেন, জায়গা একটু করে দেন, কতটুকু জায়গা টুরিস্টে যেটা টুরিস্ট হাবটা, হ্যাঁ এই জায়গাটা টুরিস্ট হাবটা স্যার তো বলেছেন যে টুরিস্ট হাবটা যেটা হবে শেওয়ালি কমিউনিটিতে ইউনিটি থাকবে, শেওয়ালি কমিউনিটি থেকে এদিকে কেএফসির সামনে যে রবীন্দ্র চৌধুরী যেটা আছে সেটা থেকে, এবং জাস্ট তুলসীপতি গেট বা জ্যাকসন গেটের কাছাকাছি যে সেটা পুরোটাই ইউনিটি থাকবে। জ্যাকসন গেটের কাছাকাছি যেহেতু গাড়িগুলো এখানে পর্যন্ত আসবে এখানে হয়ে যাবে, তো এই পুরো এরিয়াটাই তখন 4টা থেকে 9টা যেটা বলবেন ওই সময়ের মধ্যে কোনো ভেহিকেল সেখানে ঢুকবে না। সাংবাদিক বন্ধুরা, ডিএমওএস থেকে একটা নোটিফিকেশন কালকে বের করা হয়েছে, এতে করে শনিবার এবং রবিবার আমাদের যে নো এন্ট্রি জোন থাকবে অল্টারনেটিভ আমাদের গাড়ি ঘোড়া কোন দিক দিয়ে যাবে সে প্রশ্নটা আসতে পারে। এখানে বলা হয়েছে নাও therefore in exercise of power conferred upon me under section 116 and 117 of Motor Vehicle Act 1988 I do hereby declare the following area as parking zone for the interest of public safety. Description of the from Sentex office to North Gate via town, অর্থাৎ আমাদের উত্তর গেটের যে রাস্তাটা ভেতর দিয়ে গেছে যেটা টাউন হলের পাশে দিয়ে কালী মন্দির হয়ে আমাদের সেন্টেক্স অফিস হয়ে যেটা শেরগলে পুলিশের কাছে যায়, এই রাস্তাটাতে আমাদের গাড়ি ঘোড়া সেখানে পার্কিং রাখার কর্মসূচি থাকবে বা ব্যবস্থা করা হচ্ছে। ইট ইজ ডিক্লেয়ার ডিএমওএস থেকে নোটিফিকেশনের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই দিক থেকে আমাদের শেরগলের চৌমুনি থেকে দিঘির পার হয়ে সেন্টেক্স অফিসের পার হয়ে আমার কালী মন্দির হয়ে টাউন হল হয়ে আমার সেটেলমেন্টের পাশে দিয়ে উত্তর দিকে এই যে রাস্তাটা সেটা থাকবে আমাদের পার্কিং জোন এই শনিবার এবং রবিবার। তার বাইরে রবীন্দ্র ভবনের চৌমুনিতে আমাদের নো এন্ট্রি থাকবে, রবীন্দ্র ভবনের চৌমুনির যে টোটাল এলাকাটা রবীন্দ্র ভবনের সামনে সেই জায়গাটাকে পার্কিং জোন হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে মানুষ যখন জেনে যাবে যে শনিবার এবং রবিবার এই জায়গাটা সেখানে নো পার্কিং জোন আমাদের উইকেন্ড টুরিস্ট আসবে, স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবস্থা করে আসবে। তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকার আমাদের আগরতলা শহরের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাই, যদিও আপনাদের এটা বহু পরিচিত জায়গা কিন্তু নতুন করে আমরা এটা করতে চাইছি। লেটস সি হাউ ইট গোস। আমরা চেষ্টা চালাচ্ছি বা চেষ্টা চালাবো আগামী দিনে যাতে করে নতুন নতুন জিনিস তাতে আমরা নতুন করে সেখানে ইন্ট্রোডিউস করতে পারি রাজ্যে পর্যটক এবং যারা আমোদ প্রমোদ প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে। রেশনে মুসলিম নেই আছে, যেহেতু আমরা দপ্তরে বললাম রেশনে মুসলিম নেই আছে 1 তারিখ পেয়ে যাবে, 1 থেকে 2 তারিখ অলরেডি ট্রানজিটে আছে। আমি আপনাকে বলি, আমি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর নাফেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসসি নাফেড আমাদের মসুর ডালটা সাপ্লাই করে দেবে। নাফেড এই যে নাফেড তারা অ্যাডভান্স পেমেন্ট নেয় রাজ্য সরকার থেকে, এবং এই অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারা আমাদেরকে র ডালটা দেয়, তারপর রাজ্য সরকারের অনুরোধে তারা আবার র ডালটাকে মিলিং করে আমাদেরকে পাঠায় ফিনিশ প্রোডাক্ট। কিন্তু বিগত 3-4 মাস ধরে সেখানে কাজে তাদের যে গতি ছিল তাতে আমরা ঘাটা লক্ষ্য করেছি,
এবং রাজ্য সরকারকে যে সময় ডালটা দেওয়ার কথা ছিল সেই সময় তারা ডালটা দিতে পারেনি। আমাদের ডাইরেক্টর, সেক্রেটারি এবং আমি মন্ত্রী হিসেবে অনেকবার আমরা মিটিং করেছি, আলোচনা করেছি, কিন্তু আজকে দেবো কালকে দেবো করে সেই জিনিসটা প্রায় 2-3 মাস লেট হয়ে গেছে। তারপর আমরা, আপনারা জানেন, খাদ্য দপ্তর থেকে আইসিডিএস যারা অঙ্গনওয়াড়ি সেন্টার চালায়, আইসিডিএস কে আমরা ডাল প্রদান করি। আইসিডিএস এর ডালের সাপ্লাইতেও একটু ঘাটতি দেখা যাচ্ছে। আইসিডিএস ওপেন মার্কেট থেকে ডাল ক্রয় করেছে এবং পরিশেষে আমরা বাধ্য হয়েছি যে ন্যাপেক কে আর মিলিং করতে না দিয়ে রাজ্য সরকার, আমরা খাদ্য দপ্তর মিলিং করেছি, টেন্ডার করেছি এবং সেখানে উত্তরপ্রদেশের একটা সংস্থা সেখানে মিলিং করেছে। অলরেডি মিলিং কমপ্লিট হয়ে গেছে, মাল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আগরতলা আমাদের রেলিয়া জিরানিয়াতে এই ডাল পৌঁছে যাবে এবং আমরা সমস্ত রেশন শপগুলোতে এই ডালগুলোকে সুন্দরভাবে পৌঁছে দিতে সক্ষম। নাফেডের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে যে তারা গাফিলতি করবে? না, দেখুন, নাফেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কেস, রাজ্য সরকার তো আমরা ব্যবস্থা নিতে পারি। তো আমরা আলোচনা করে দেখছি আগামী দিনে ডালটাকে যাতে সাপ্লাইটা সঠিক সময় দেওয়া যায় তার জন্য অল্টারনেটিভ আমরা কি করতে পারি। কারণ এইভাবে আপনি সঠিক বলেছেন যে এইভাবে পাবলিক যেহেতু একটা পিডিএস আছে এবং শুধু রেশন না, এতে করে অঙ্গনওয়াড়ি সংস্থা মানে সেন্টারগুলো সেখানে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, বাচ্চাদের খাওয়া দাওয়া অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এবং বেশি দাম দিয়ে ওপেন মার্কেট থেকে ডাল কিনতে হয়েছে আইসিডিএসসি অর্থাৎ সোশ্যাল ডিপার্টমেন্ট। তো আমরা চেষ্টা দেখছি এবারে ডালটা কনসাইনমেন্টটা এলে আমরা আগামী দিনে হয়তো বা আমাদের সরকার মানে দপ্তরকে টেন্ডার করতে হবে, নতুবা আমাদেরই রাজ্য সরকারের কোনো